সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু শিখন অভিজ্ঞতা ৩ ভগ্নাংশের গসাগু ও লসাগু এই নিয়ে তোমাদের আলোচনা করব। আসলে তো আগে আমাদের জানতে হবে গসাগু ও লসাগু কি, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে, তারপর আমাদের কাজগুলো করতে হবে। গসাগুর সাথে আমরা সকলে পরিচিত। গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে দুটো বিষয় আবার মনে করার চেষ্টা করি। গসাগু নির্ণয় করতে হলে অন্তত দুইটি সংখ্যার মধ্যকার তুলনা করতে হয়। কিসের তুলনা? তাদের গুণনীয়ক বা উৎপাদকগুলোর তুলনা। খুবই ইম্পর্টেন্ট কথা, গুণনীয়ক বা উৎপাদকগুলোর তুলনা। এখন ভেবে দেখো তো গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো, কিংবা সাধারণ গুণনীয়ক কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য দুটি আলাদা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকগুলোর মাঝে এক বা একাধিক গুণনীয়ক পাওয়া যেতে পারে যারা উভয় সংখ্যার গুণনীয়ক। সেই গুণনীয়ক কিংবা গুণনীয়কগুলো বলা হয় সাধারণ গুণনীয়ক। পরবর্তীতে যে সাধারণ গুণনীয়কটি সবচেয়ে বড় সেটি হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ভেবে দেখো তো দুটি সংখ্যার একটিমাত্র সাধারণ গুণনীয়ক থাকলে কি হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা পাশাপাশি সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে গসাগু নির্ণয় করা সম্ভব, চলো এই বিষয়টি নিয়ে ভাবি। সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক। প্রথমে একটি ভগ্নাংশের গুণনীয়ক নিয়ে চিন্তা করি। পূর্ণ সংখ্যার গুণনীয়কের সাথে তুলনা করে আমরা দেখতে পাই কোনো একটি পূর্ণ সংখ্যার গুণনীয়ক সেই পূর্ণ সংখ্যাগুলো যেগুলো দ্বারা পূর্ণ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। যেমন 12 সংখ্যাটি 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আমরা 12কে 5 দ্বারা ভাগ করলে কি পূর্ণ সংখ্যা পাই? উত্তর হবে না। 12কে 5 দ্বারা ভাগ করলে আসলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। তাহলে কাজ আমাদের দেওয়া আছে কি 18 গুণনীয়কগুলো আমরা বের করব। আমরা খুব সহজে 18 গুণনীয়ক বের করতে পারবো। আমরা 18 গুণনীয়ক বের করে আমরা হবে 1 হবে, তারপরে 2 হবে, 3 হবে, 6 হবে, 9 হবে, তারপরে 18 নিজেই হবে। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 6, 9, 18 এগুলো হচ্ছে 18 গুণনীয়ক। ঠিক আছে, আমরা যদি একটু চেষ্টা করি, আমরা কিছু জিনিস করে রাখছি, আমরা এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে 18 গুণনীয়কগুলো 1, 2 কিন্তু এখানে দেখলে বুঝতে পারবো 18 গুণনীয়কগুলো আমরা বের করছি আমরা যে 1, 2, 3, 6, 9 ও 18। আমি কিন্তু সেটাই করছি এখানে। ঠিক আছে, এটাই করছি আমি। এখন একটি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে বিষয়টি, চলো একটি খেলা খেলি। আমরা গুণনীয়ক খুঁজি। ঠিক আছে, এখানে গুণনীয়কগুলো আমরা খুঁজি, আমরা বের করবো আমরা এখানে। তো আমরা যদি গুণনীয়ক খুঁজি, আমরা এখানে যে বিষয়গুলো আছে সেই প্রথমে যে কাজটি হবে, এটি কাগজ কেটে নাও। ঠিক আছে, এটা কাগজ কেটে নিতে হবে। এবার কাগজটি সমান দুই অংশে ভাগ করে কাটো, তাহলে একটি খণ্ডের অংশ হবে মূল কাগজের 1/2 অংশ। এবার আবার তিনটি কাগজ নাও, সেগুলোকে যতক্ষণ 3, 4 ও 5 খণ্ডে বিভক্ত করো, নিচে ছকটি পূরণ করলে কিন্তু আমরা পেয়ে যাব আমরা। ঠিক আছে, সমান খণ্ডের যে বিষয়টি। তাহলে যদি খণ্ড যদি দুইটা করি, আমরা দুইটা খণ্ড করলে আমাদের কি হবে? 1/2 অংশ হবে। ঠিক আছে, তিনটা খণ্ড করলে কত হবে? আমার 1/3 অংশ। চারটা খণ্ড করলে হবে 1/4 অংশ। পাঁচটা খণ্ড করলে হবে আমাদের 1/5 বা 5/1। এভাবে পড়ি আমরা, বলি হাফ, কিন্তু বা 2/1, 3/1, 4/1। ঠিক আছে, 5/1, মানে একটা জিনিসকে আমরা 5 ভাগের ভাগ করছি। এভাবে কিন্তু আমরা আংশিক পূর্ণ করা আছে, তোমাদের কাজের মাধ্যমে সম্পন্ন করে এবং প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে পূরণ করতে হবে। তাহলে আমরা 1.2 ছকে চলে আসি আমরা। ঠিক আছে, তাহলে এগুলো কত হবে? 1/3 হবে। তাই তো হওয়ার কথা, 1/3। তাহলে আমরা যে এই যে ছক 1.1 আমরা পূরণ করব সমান খণ্ডের, এটা আমি দেখালাম 1.1 এর যে বিষয়গুলো আছে আমাদের কাছে। এখানে 1.1 এর আমি সলিউশনটা এন্ড করে রাখছি যে 2 থাকলে 1/2 হবে, 3 থাকলে 1/3 হবে, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। তাহলে আমরা 2, 3, 4, 5 আমাদের তাই আছে এখানে আমাদের ছকে। আমরা কিন্তু এই কাজগুলো করছি আমরা। এখন দেখো ছক থেকে আমরা কিন্তু আমরা কয়েকটি অংশ পেয়ে গেলাম।
এবার আমরা সমদ্বিখণ্ডিত করা দুইটি খণ্ড থেকে একটি নিই, খণ্ডটিকে আবার কিন্তু আমরা 1/2 বলতে পারি। এবার চিন্তা করো এই খণ্ডটিকে কি তুমি সমান দুইভাবে ভাঁজ করতে পারবে? সমান দুইভাবে ভাঁজ করলে আমাদের ভাঁজ যেভাবে হবে ভাঁজ করা যাবে, আমরা এবার ভাঁজ করতে পারবো আমরা। তো এখানে যে তাহলে এটাকে আমার হাফটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আমাদের ভাগ করলে 1/4 অংশ হবে, অর্থাৎ 4 ভাগে আমাদের ভাগ হবে। ঠিক আছে, সমান 2 ভাজের জায়গায় 3 ভাঁজ করা হলো। প্রতিটি মূল ভাগে কত টাকা হলো? 4, 5, 6 ভাজে করা হলে মূল কাগজে কত অংশ হবে সেটা আমরা নিজের শখে পূরণ করে আমরা দেখব। ঠিক আছে, এখানে কি আমরা হাফ আছে, সমান ভাঁজ সংখ্যা 2 থাকলে এরকম হবে, তাহলে 1/4 হলো, সমান 3 থাকলে কি এরকম হবে, তাহলে এখানে কত হবে আমাদের 1/2 ভাগ হচ্ছে কত আমাদের 4, তাহলে কত হবে 1/8 হবে। এটা কত হবে আমাদের 1/6 হবে। তাহলে এটা কত হবে 1/2 ভাগ 5 প্লাস 1/10, 6 আছে মানে কি 1/2 ভাগ 6 কত হবে 1/12। এভাবে কিন্তু আমার ভাঁজগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, এরপর আসি আমরা যে তুমি পূর্বে ছক 1.1 এর জন্য 3, 4, 5টি সমান খণ্ডে টুকরো করা কাগজগুলো থেকে একটি করে খণ্ড নাও এবং প্রত্যেকটির জন্য খাতায় ছক 1.2 অনুরূপ ছক এঁকে সম্পন্ন করো। আমরা দেখো আমরা ওটা যেটা বুঝতে পারছি আমরা কিন্তু এটাও কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ছক 1.2 এর ছকে আমরা কি যে খণ্ড আমাদের হাফ হচ্ছে মেন খণ্ড, 2, 3, 4, 5, 6 6টা খণ্ড, আমরা কি 2 দ্বারা করছি, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, আমাদের এই রেজাল্টগুলো কিন্তু আমাদের চলে আসছে কিন্তু। ঠিক আছে, আবার পুনরায় কি আমরা 1/3 অংশ, তাহলে কি করছি আমরা এই 2 দ্বারা 3, 4, 5, 6 কি করছি আমরা 2কে 2 দ্বারা 1/3কে 2 দ্বারা ভাগ, 1/3কে 3 দ্বারা ভাগ করে আমরা কিন্তু এই ফলাফলগুলো আমরা পেয়েছি। ঠিক আছে, যারা তোমরা পারবে উপরে অংশ বুঝতে পারবে তোমরা এই বিষয়গুলো পারবে এগুলো। পরেরটা বলছে কি 1/4, তাহলে কি আমাদের সমান ভাঁজকে 2, 3, 4, 5, 6 ভাঁজ দিয়ে দিয়েছি আমরা, তাহলে আমরা কী করতে হবে, আমাকে 1/4 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, ভাগ দিয়ে দিয়েছি আমরা, এই ধরনের আমাদের অ্যান্সারগুলো চলে আসছে, আমরা খণ্ডগুলো চলে আসছে। তারপর কি 1/5 অংশ, তাহলে একই অবস্থা যে 1/5 ভাগ 2, ঠিক আছে, যেটা হবে 1/10, এভাবে সিরিয়াল আমাদের অংশগুলো চলে আসছে কিন্তু। এবার নিচের ভগ্নাংশ 10টি করে গুণনীয়ক নির্ণয় করো ছক 1.3 অনুসারে। এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এখানে, এগুলোকে আমাদের কি করতে হবে, এই ছক 1.3 অনুসারে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এই যেখানে ছক 1.3 যে দেওয়া আছে আমাদের এখানে, এটা বলছে কি যে তুমি পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তার 10টি গুণক নির্ণয় করো। ঠিক আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। তো ছক 1.3 যে বিষয়গুলো দেওয়া আছে আমাদের এখানে গুণনীয়ক 10টি করে আমরা গুণনীয়ক নিতে হবে, নিয়ে আমাদের এই কাজগুলো আমাদের করতে হবে আমাদের এখানে। ঠিক আছে, তো আমরা দেখি একটু চেষ্টা করলে হবে। আমাদের কত আছে, আমাদের 1/2, 2/3, 1/3, 3/4 ভগ্নাংশ দেওয়া আছে এগুলো, বাকি 10টি যে ছক দেওয়া আছে আমরা কিন্তু এভাবে কাজগুলো এভাবে করতে পারি। 2/3 এগুলো সবগুলো কিন্তু বাই হবে এগুলো। ঠিক আছে, এগুলো বাই হবে, কম্পিউটার হয়তো লেখার সমস্যা কারণে এভাবে লেখা হয়েছে, এগুলো প্রত্যেকটাই ভাগ আকারে দেখাবে এগুলো। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এরকম গুণক 10টি গুণক আমাদের দেখানো হয়েছে আমাদের এখানে। ঠিক আছে, সিরিয়াল এখানে দেখানো হয়েছে আমাদের। তাহলে 1/3, 3/4, 1/4, 4/5, 1/5, 3/5। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু ভাগ আকারে আছে, আমি দেখাবো একটু, এগুলো সমস্যা নেই, এগুলো সব ভাগ আকারে আছে, সবই ভাগ আকারে আছে। এখানে আমাদের ছক 1.3 যে বিষয়গুলো বলছে আমাদের যে 1.3 অনুসারে ভগ্নাংশগুলো কাজ করতে হবে। তাহলে 1/2 দ্বারা আমি যে কাজগুলো করা হয়েছে এগুলো 1/2 দ্বারা আমার গুণনগুলো বের চলে আসছে কিন্তু এখানে। ঠিক আছে, 1/2 এখানে কিন্তু দেখো 10টি করে কিন্তু গুণক আছে, গুণলে 10টি হবে। 2/3 এখানেও কিন্তু 10টি গুণক আছে, 1/3 এখানেও কিন্তু 10টি গুণক আছে। প্রত্যেকটাতে আমাদের এভাবে ভাগ আকার আছে কিন্তু এগুলো। ঠিক আছে, 3/4ও তাই একই অবস্থা হয়ে আছে আমাদের। এখানে দেখো 10টি গুণক আছে সিরিয়ালে, 1/4। ঠিক আছে, যেখানে 1/4 কিন্তু দেখো 10টি গুণক আছে এখানে, সবগুলো কিন্তু এগুলো ভাগ আকারে দেখাবে। তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, এভাবে কিন্তু করা যাবে এগুলো।
খুব কঠিন বিষয় না, গুণনগুলো আমাদের বের করবো যখন আমরা কিন্তু এভাবে চেষ্টা করলে পেয়ে যাব। 4-5 দেখো এখানে 10টা গুণক দেওয়া আছে কিন্তু এখানে, ঠিক আছে। 4 কিভাবে বের করছি আমরা, শখ 1 পয়েন্ট যে কত আছে আমাদের 1.3, 1.3 যে আমরা সলিউশনগুলো করছি আমরা সে অনুসারে কিন্তু আমরা এখানে দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। এগুলো তোমরা খুব পারবে, এগুলো খুব কঠিন কিছু না, এগুলো গুণক বের করছি আমরা এভাবে। 1-5 আমাদের মোট 10টি গুণক আমরা ধরে নিয়ে আমরা লাস্টে 3-5 হচ্ছে, তাহলে 3-10, 3-20 সবগুলো গুণকগুলো আমরা এভাবে কিন্তু আমরা গুণকগুলো বের করতে পারবো। তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তার 10টি করে গুণক নির্ণয় করো। একই সিস্টেম আমরা উপরে যেভাবে করছি আমরা এগুলো ভাবে করছি, কিন্তু আমরা যে আমরা কি করছি 1-2, 2-5, ঠিক আছে, 1-3, 3-4, 1-7, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা 5টি সাধারণ ভগ্নাংশ নেওয়া হয়েছে এখানে 1, 2, 3, 4, 5 এবং 10টিকে গুণক আমরা বের করছি আমরা। আমাদের আগে বলছি যে এগুলো সব বাই আকার আছে, এগুলো সব ভাগ আকারে আছে, ঠিক আছে, এগুলো সব ভাগ আকার আছে, প্রত্যেকটা ভাগ আকার আছে এগুলো। কাজ 10টি গুণক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশ সাধারণ গুণিতকগুলো নির্ণয় করো, ঠিক আছে। 10টি গুণক আমাদের নির্ণয় করতে হবে, ভগ্নাংশ হলো সাধারণ গুণকগুলো নির্ণয় করা যাবে, ঠিক আছে। এখানে কি 1-2, 1-3, 1-3, 1-4, 1-3, 1-10 এগুলো সমাধান কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। গুণকগুলো বের করছি আমরা কিভাবে 1-2, 1-2, 1-4, 1-6, 1-8, 1-10, 10টা গুণক কিন্তু আমরা এখানে সবগুলো বের করছি আমরা এখানে, ঠিক আছে। এখানেও তো এখানে সবগুলো কিন্তু ভাগ আকার আছে, ভাগ আকার আছে, ঠিক আছে। এখানে তো 10টি গুণক আমরা এভাবে বের করছি, সব গুণকগুলো আমরা কিন্তু এভাবে বের করছি, ঠিক আছে। প্রত্যেক ছকতে 1-2, 1-3 সাধারণ গুণকগুলো হচ্ছে 1-30, দেখো এখানে 1-30 আছে, এখানে 1-30 আছে, ঠিক আছে। এখানে সাধারণ গুণক এগুলো, এখানে দেখো 1-12 আছে, এখানে 1-12 আছে, এগুলো সাধারণ গুণক। এখানে 1-6, এখানে দেখো 1-6 আছে, ঠিক আছে। এটা তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা আসলে 1-6 আছে এখানে, এখানে আছে হলো লাল দিয়ে তো বুঝতে পারবে, এখানে হচ্ছে 1-6, এটা হচ্ছে 1-6, ঠিক আছে, 1-6। এভাবে কিন্তু গুণনগুলো বের করা যাবে। তোমরা যদি চেষ্টা করলে কিন্তু সবগুলো পারবে। গুণ খুব কঠিন বিষয় না। এখানে যে সমস্যাগুলো ছিল আমরা মোটামুটি সবগুলো আমরা করে দিলাম এগুলো, এখানে আর সমস্যার কথা নাই, ঠিক আছে। এখন ভগ্নাংশের যে গুণকগুলো আছে গুণ যেখানে এই যে 1-24 এখানে আছে, এখানে 1-24, 1-48 এখানে, এখানে 1-148 আছে, তাই এখানে বলা হয়েছে যে 1-24 বা 1-48 এবং 48, 1-6, 1-7 সাধারণ গুণক, অর্থাৎ হচ্ছে এই দুইটা ভগ্নাংশের সাধারণ গুণক হচ্ছে এগুলো, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো বের করতে আমরা পারবো। তো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। এই বিষয়গুলো আমরা চেষ্টা করলাম আগামী ক্লাসে আমরা গ্রিডের যে ব্যাপারটা সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। যে গ্রিড কাজ আছে, গ্রিডের সাহায্যে আমরা বাকি কাজগুলো করবো আমরা, যে 2-5, 4-7 এই অংশগুলো এবং 1-24, 1-48 এই সমাধানগুলো আমরা আগামী দিনে গ্রিডের সাহায্যে আমরা দেখাবো এখান থেকে। তো আজকে এই পর্যন্তই রাখছি, ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।